নমস্কার, চ্যানেল ওয়ানের বসন্ত উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে, আর জমিয়ে আড্ডা চলছে আমাদের স্টুডিও থেকে আপনাদের ড্রয়িং রুম। সমস্তটাকে কিন্তু আমরা কানেক্ট করার চেষ্টা করছি কথায়, গানে, সুরে, আড্ডায়। আর বসন্ত উৎসবের প্রত্যেকটি পর্বেই আমাদের সঙ্গে বিভিন্ন শিল্পীরা ছিলেন, আছেন এবং থাকবেন। তবে এই পর্বে যে বা যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে একটু পরিচয় সেরে নেব। আমার ঠিক পাশেই রয়েছে ডান দিকে অরিত্রী। অরিত্রী, তোমাকে স্বাগত। তারপর রয়েছে সোহিনী, তোমাকে স্বাগত সোহিনী। আর আমার বাঁ দিকে রয়েছে রনিতা, তোমাকে স্বাগত রনিতা। তিনজনেই একেবারে বেশ রঙিন এবং ঝলমলে হয়ে হাজির হয়েছে আজকের স্টুডিওতে। আর তাই তিনজনকে নিয়ে অনেক আড্ডা দেব, অনেক গান শুনবো ওদের থেকে। তবে এখানে তিনজনের মধ্যে যেহেতু সব থেকে ছোট অরিত্রী, তাই অরিত্রীকে দিয়ে শুরুটা করি আমরা। কি গান দিয়ে শুরু করবে বলো? আমি লতাজির গাওয়া এক রাধা এক মীরা গানটা গাইছি। শুরু করো। এক রাধা এক মীরা दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों के
অরিত্রীকে সঙ্গে নিয়ে খুব সুন্দরভাবে শুরু করলাম আমাদের বসন্ত উৎসবের এই পর্ব। আর যেহেতু আজকে 3 সুন্দরী রয়েছে আমার সঙ্গে স্টুডিওতে, তাই প্রথমেই তাদের একটু গান শুনে নেব, তারপরে আড্ডায় আসবো। তবে তারও আগে স্বাগত জানাবো আমাদের 4 জন মিউজিশিয়ান দাদা রয়েছেন আমাদের সঙ্গে, তাদেরকে স্বাগত জানাবো এই পর্বে, যারা আজকের পর্বটিকে আরও সুন্দর করে তুলবেন। অরিত্রীর গান দিয়ে শুরু করলাম, এরপর আমরা যাব সোহিনীর কাছে। সোহিনী, কি গান শোনাচ্ছ শুরুতে বলো। আমি আজকে আমার মনে হয় বসন্ত উৎসবে কবিগুরুকে না করলে সেটা অন্যায় হয়, তো ফাগুন হাওয়ায় হাওয়ায় দিয়ে শুরু করছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ছাওয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ছাওয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানি উদাসী বন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানি উদাসী বন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরাচরিত পরিচিত গান, যা দিয়ে আমাদের বসন্ত উৎসব শুরু হয়। একদম একদম, বা ওই ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে, তোর এই গানগুলো ছাড়া যেন মনে হয় না, ফিলিংসটা আসে না। বসন্ত বাঙালির উৎসব এসেছে। বাঙালির বসন্ত উৎসবের এগুলোই যেন ফিলিংস। একেবারেই তাই। সেটাই। শুনলাম অরিত্রীর গান, তারপর সোহিনীর গান, এবারে আসবো রনিতার কাছে। রনিতা, কি গান সাজিয়ে রেখেছে আমাদের জন্য? যেটা সোহিনী বলল যে রবি ঠাকুরের দিয়েই শুরু করা বসন্ত উৎসব, রবি ঠাকুর ছাড়া হয় না, তো আমি রবি ঠাকুরেরই একটি গান বসন্ত পর্যায়ের, প্রকৃত পর্যায়ে বসন্তের উপরে দিয়ে শুরু করছি, যদি তারে নাই চিনি গোসি। বাহ, শুনি। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে,
বসন্ত উৎসবের এই এই পর্বের যে শুরুটা সেটা একেবারে কেয়াবাত। অরিত্রী, সোহিনী, রনিতা তিনজনে এত সুন্দর দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে শুরু করলো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে তিনজনের কাছ থেকে একটা একটা করে গান শুনে নিয়েছি, আবারও গান শুনবো, কিন্তু তার আগে একটু আড্ডা দেবো। অরিত্রী, কোথা থেকে আসছো? আমি এখন কলকাতাতে থাকি, আগে জামশেদপুরে থাকতাম। আচ্ছা, কলকাতায় কি পরিবারের সঙ্গে থাকা হয়? হ্যাঁ। আচ্ছা, কে কে রয়েছে পরিবারে? আমার মা, বাবা, দাদা, বৌদি। আচ্ছা, সোহিনী, কোথা থেকে আসছো? আমি সাঁতরাগাছি থেকে। আচ্ছা, হাওড়া। হ্যাঁ, হাওড়া সাঁতরাগাছি। আচ্ছা, পরিবারে কে কে রয়েছে? বাড়িতে আমার শ্বশুর বাড়ি সাঁতরাগাছিতে, আমি আচ্ছা। আমার বর, আপাতত আমার মাও আমার কাছে আসছে আর কি। আমার বাবা কমাস আগে মারা গেছেন। আচ্ছা, তো আর শ্বশুর শাশুড়ি তো আছেন। আছেনই। হ্যাঁ, ওনারা আছেন। ওনারা আমার এমনি বাড়ি নৈহাটিতে। আচ্ছা, নৈহাটি থেকে সাঁতরাগাছি। একদম মানে টু মাচ এক্সটেন্ডেড, একদমই তাই। সেইভাবে হয়েছে। হ্যাঁ। আর রনিতা, কোথা থেকে আসছো? আমার বাড়ি কাছেই, আমি লেকটাউনেই থাকি। আচ্ছা, একদমই পাড়াই বলতে পারো। পাড়া একেবারে। পরিবারে কে কে রয়েছে? মা বাবা আছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে সবাই মোটামুটি মা বাবাটা নিউক্লিয়ার ফ্যামিলি। সেখান থেকে অরিত্রী, দোলে জামশেদপুরে কিরাম ভাবে কাটাতে, যেহেতু জামশেদপুরে অনেকটা সময় কাটিয়েছো, কিরাম ভাবে কাটাতে? ওখানে আমি মানে বাবার যেহেতু মানে জব করতে, ওখানে ক্যাম্পাসের মধ্যে হোলি সবাই বাচ্চারা মিলে একসাথে হোলি খেলা হতো। তারপরে আচ্ছা। ওই খাওয়া দাওয়া যেসব হয়, মালপোয়া, ওগুলো সব বানানো হতো, সব একসাথে মজা করে কাটতো। অরিত্রী কি একটু খেতে ভালোবাসে? শুরুতেও নিজে থেকেই খাবারের গল্প করা শুরু করে দিল, তাতেই বোঝা গেল অরিত্রী একটু খেতে ভালোবাসে, তাই তো? খুব। সোহিনী, নৈহাটিতে তার মানে তোমার মানে ছেলেবেলাটা কেটেছে। আমার কিছুটা ওদিকেই কেটেছে, খড়দায়। আচ্ছা, আচ্ছা। আর তোমার হ্যাঁ, নৈহাটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো নৈহাটির একটু ছোটবেলার দোলের গল্প একটু বলো। ছোটবেলা বলতে আমাদের সময় তো সেই বাদুড়ের রং, ওটা তো হ্যাঁ। একটা বিশাল ছিল। মানে এখনকার দোলে সেই ভাইবটা পাই না। না। সত্যি বলতে কি, সফিস্টিকেটেড ভাবে আবির ছোঁয়াটা একটা ঠিক আছে, কিন্তু ওই রং মাখিয়ে ভূত সেজে ঘোরা, আর মায়ের তারপরে বকুনি, ওরা এবার চান করবি আয়, আর তারপরে ফুট করাই আর মঠ, এইটা তো একটা মানে আলাদাই দোলের, মানে সেই ছোটবেলাটাকে খুব মিস করি একদম। এবং শুধু মঠ খাওয়া নয়, পিঙ্ক কালার, একদম সাদা, পিঙ্ক, ইয়েলো, বিভিন্ন কালার মঠ, আর বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে প্রণাম করে তারপরে কে কি কি দেবে, বিকেল হলেই মানে সবার গুরুজনদের আশীর্বাদ, এইটা হতো একটা বিজয়ার সময় আর একটা এই সময়। হ্যাঁ, এই দুটো, এই ছোটবেলাটা খুব মিস করি। এখন তো খুব সফিস্টিকেটেড দোল হয়ে গেছে, বেশ কমিউনিটিতে সবাই মিলে একটা সফিস্টিকেটেড হয়েতে, তাও আবার সার্টেন টাইম বেঁধে দেওয়া আছে, নির্দিষ্ট সময়। কিন্তু যাই হোক, ওটা ওই মজাটা ভালো ছিল, মজাটা সত্যি মিস করি। এবং আমরা কতটা খেতে পারতাম জানি না, পাওয়াটাই আনন্দ। কি খেতাম, কিছুই পারতাম না। মানে রাদার দোলের দিন, মানে এরকম অকেশনে বোধহয় সব থেকে কম খেতাম, কারণ এত খেলে ক্লান্ত থাকতাম, এসে ঘুমিয়ে পড়তাম, সেটাই ঘটনা। রনিতা, ছোট থেকেই লেকটাউন? ছোট থেকে লেকটাউন না, আমার বেলঘরিয়াতে আমাদের একটা বাড়ি আছে, তো আমার জন্ম সেখানে। তো ছোটবেলাটা ওখানে? ছোটবেলাটা ওখানে, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, দাদারা ছিল, আমি সবার ছোট। তো ছোটবেলার দোল খেলা মানে সেই এমন, যেটা ও বললো, ওই বাদুড়ের রং, সেই গুলে গুলে রং টং, আগের দিন থেকে সব প্রিপারেশন, পিচকারি টিচকারি সবকিছু নিয়ে সকাল থেকে একদম সেরকম করে, মানে এমন অবস্থা, নিজেকেই নিজে চিনতে পারছি না আর কি। সবুজ, চুলের ভেতরে ভেতরে গোড়ায় গোড়ায়, মানে তারপরে রীতিমতো মার ওখান থেকে টেনে নিয়ে এসে মানে মেরে পিটে চান করানো যাকে বলে। আমাদের মোটামুটি সব সেম স্টোরি, এবং এগুলোর একটা আনন্দ ছিল, এগুলোর একটা অন্য উন্মাদনা ছিল, সেটা এখন বোধহয় একটু মিসিং, অনেকটাই মিসিং। এরকম আড্ডা শুরু হলে বুঝতেই পারছেন, চারজন মেয়ে এক জায়গায়, সেই আড্ডা আর থামার নয়। কিন্তু অনুষ্ঠানটা যে জন্য করে, আপনাদের একটু গান শোনাবো, মন ভালো করবো, তাই আবার অরিত্রীর গানে ফিরে যাব। কি গান শোনাবে বলো? এবারে আমি একটা বাংলা গান গাইছি, এটা লতাজির গাওয়া, আজ মন চেয়েছে। আজ মন চেয়েছে, ঠিক আছে, চলো। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে।
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তোরে ছোঁয়া, নাও বলি নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলা স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলা স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার কখনো রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সে অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। কি আবাদ, ভীষণ সুন্দর অরিত্রী, খুব ভালো। যাবো এবারে সোহিনীর কাছে, দেখা যাক সোহিনীর ঝুলি থেকে টুপ করে কোন গানটা পড়ে আমাদের জন্য। আমি আগের গানটা কবিগুরুর হাত ধরে শুরু করেছিলাম, এবার ভাবছি কাজী নজরুল ইসলামের দোলা লাগিল দক্ষিণ আরো বনে, একটি নজরুল গীতি। আর সত্যি মিউজিশিয়ান দাদাদের একটা আলাদা করে হাততালি প্রাপ্য, মানে একদম। ওনারা গানগুলোকে আলাদা মাত্রায় নিয়ে যাচ্ছেন, মানে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গানগুলোকে মানে রিপ্রেজেন্ট করার জন্য। দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল বাঁশুরি বাজিল ছায়া নটে মনে মনে, দোলা লাগিল
ঠাকুরের গান, তারপর কাজী নজরুল ইসলামের গান। সোহিনী একেবারে অন্যভাবে অনুষ্ঠানটাকে সাজিয়েছে, অরিত্রী আর এক রকমভাবে, আর রনিতা শুরু করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে। পরের গান কি রেখেছো রনিতা? পরের গান আমি রেখেছি আরেকজন আমাদের কালজয়ী কম্পোজার জটিলেশ্বর মুখোপাধ্যায়, একদম, ওনার একটি গান। আমরা যাব সেই গানে। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, চেনে না তো বাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, এ কথাই জানে বাসি, তাই অভিমান। রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, এ কথাই বাসি জানে, তাই অভিমান। জানে না তো ননদিনীর কথায় আছে হাজার ধাঁধা, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু আছে, এ কথাই আজও জানা অবুঝবাসীর কাছে। পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু আছে, এ কথাই আজও জানা অবুঝবাসীর কাছে। বিদ্বেষ হানাহানি সুর এ বাঁশিতে নেই, মন গড়া পথ বন্ধুর এ বাঁশিতে নেই। বিদ্বেষ হানাহানি সুর এ বাঁশিতে নেই, মন গড়া পথ বন্ধুর এ বাঁশিতে নেই। এখন সুখের মিছিলে তাই শুধুই শুনি বাঁশির কাদা, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, চেনে না তো বাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বাঁশিটার
বলে রাধা রাধা। অপূর্ব রনিতা, খুব সুন্দর। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের ভীষণ বহুল প্রচলিত একটি গান আমরা শুনলাম রনিতার কাছ থেকে। একদম, হ্যাঁ, ভীষণ সুন্দর একটি গান শুনলাম। এবারে আবারও একটু ফিরে আসবো আড্ডায়। অরিত্রীকে দিয়ে শুরু করব, যেহেতু এখানে সব থেকে খুদে, তাই সবটার শুরুটা ওকেই ঝেলতে হবে, তাই তো? অরিত্রী কিন্তু নাচাইতেই বেশ একটা খাওয়া দাওয়ার গল্প তুলেছিল, যে জামশেদপুরে থাকা হতো, ক্যাম্পাসে রং খেলা হতো, মালপোয়া খাওয়া হতো। কলকাতার দোল ক বছর সেলিব্রেট করা হচ্ছে? খুব একটা সেরকম এনজয় করা হয়নি। সেরকম এখানে বন্ধু কম? এখানে বন্ধু কম। তাহলে কি করা হয় দোলের দিন এখানে মূলত? ওই ফ্যামিলির সাথে টাইম কাটানো হয়। কোথাও ঘুরতে যাওয়া হয় নাকি বাড়িতেই? বাড়িতেই হয়, রিলেটিভসদের বাড়িতে এরকম যাওয়া হয়। হ্যাঁ। আর খাওয়া দাওয়াটা কি হয় দোলের দিন? খাওয়া দাওয়া ভালো মতো হয়। কি ভালো মতনটা কি একটু জানতে চাই। দুটো একটা পছন্দের খাবার দোলের দিনে? আমার খুব পছন্দ বিরিয়ানি। ও, মাটন বিরিয়ানি? মাটন না, মাটন খুব একটা পছন্দ না, আচ্ছা, চিকেন। চিকেন বিরিয়ানি, আচ্ছা ঠিক আছে, একদম পকেট ফ্রেন্ডলি। চিকেন বিরিয়ানিটা লাগবেই দোলের দিন, তাই তো? বাইরের, ব্যাস, তাহলে আর কি, একটা বিরিয়ানি হয়ে গেলে আর কিছু লাগে না। সোহিনী, খাওয়া দাওয়া নিয়ে কতটা ফ্যাসিনেশন রয়েছে? খাওয়া দাওয়ার ফ্যাসিনেশন বলতে আমার বিরিয়ানিটা তো যেমন অল টাইম একটা আছেই, কিন্তু সত্যি বলতে কি আমি হাওয়া খেলেও ফুলে যাই, সুতরাং আমার এটা খুব সমস্যা। খাওয়া দাওয়া তাই রেস্ট্রিক্টেড একটু থাকে, কিন্তু ঘরের খাবারের মানে জুড়ি হয় না আমার মনে হয়, বিশেষ করে মায়ের হাতের খাবার। আর আমার একটা অদ্ভুত কম্বিনেশন, সারা মানে যে কোনো স্পেশাল অকেশনেই খাই। ইভেন আমার আইবুড়ো ভাতেও আমি মাকে বলে, ওটা মানে আইবুড়ো ভাতের আগের দিন আর কি, ফর্মাল আইবুড়ো ভাতে খেয়েছিলাম, সেটা হচ্ছে মায়ের হাতে বানানো আলুর দম আর শুকনো ভাত। ওটা অদ্ভুত পিকিউলিয়ার কম্বিনেশন। লোকে ভাবে এটাই কি আছে, কিন্তু ওই মাছের ঝাল, মানে বড় কাটা পোনাগুলো হয়, সেই মাছের ঝাল, আলুর দম আর শুকনো ভাত, এইটা আমার মায়ের হাতের। এটার যেন আমি বিকল্প খুঁজে পাই না কোনো রেস্টুরেন্ট, কোনো কিছুতে। সুতরাং ফ্যাসিনেশন বলতে আমার বলতে পারো খুব যে মানে অনেক বিশাল একটা কিছু আইটেমস আমি বলবো না, মোটামুটি চেনা ধাঁচের খাবারই পছন্দ করি, কিন্তু বেশি পছন্দ বাঙালি ঘরোয়া খাবার। আর বিরিয়ানিটা একটা কনস্ট্যান্ট, ওটা সব সময় থাকে। এই দোলের দিন কোন স্পেশাল মেনুটা চাই? দোলের দিন মেনলি আমার খুব ভালো লাগে হচ্ছে ডাল ভাত পোস্ত। আমি জানি না কেন, এটা দোলের ছোটবেলা থেকেই হয়তো ট্র্যাডিশন একটা চলে আসছে। নিরামিষ খাওয়া হয় দোলের? না, নিরামিষ না, বাড়িতে অ্যাকচুয়ালি গোপালের পুজো আমার বাড়িতে না, আমার শ্বশুর বাড়িতে হয়। তো বাড়িতে আমাদের মানে নিরামিষ হিসেবে না, মাছ মাংস হতো, কিন্তু শ্বশুর বাড়িতে যেহেতু গোপালের পুজো, নিরামিষটাই চলে, পোস্তটা চলে। ওখানে আবার তোমার ইয়ে করে খিচুড়ি আলাদা, যেগুলো আইটেমস, তারপরে ওই গোপালের জন্য আলাদা করে মালপোয়া, ও যে মালপোয়ার কথা বললো মনে পড়ে গেল, মালপোয়া ভোগ ওগুলো তো হয়। আর পোস্তটা আমার জন্য স্পেসিফিক্যালি হয়, কারণ দোলের জন্য আমি পোস্তটা ছোট থেকে, মানে এটা আমার অদ্ভুত একটা দোলের জন্য একটা ভালোবাসা, জানি না কেন, ভালো লাগে এই একটা। হ্যাঁ, এই একটা কম্বিনেশন এইভাবেই খাওয়া দাওয়া হয় একদম। আর রনিতা মনে হয় ফুল ডায়েটে? একদমই না, কিন্তু ভীষণ স্লিম অ্যান্ড ট্রিম, ভালো লাগছে সেটা। তুমি নিজেও তো তাই। হ্যাঁ, তুমি কাকে বলছো? তোমার ফিগার ঈর্ষণীয় ফিগার, তোমার আর রনিতাদির ফিগার ঈর্ষণীয়। বলে ঈর্ষণীয় না, আমিও প্রচুর খাই এখানে, আমি আর অরিত্রী এক দলে প্রায়। না, আমিও খেতে ভালোবাসি বিরিয়ানি, আমারও খুব পছন্দ। তাহলে বিরিয়ানিতে মোটা হও না, ব্লেসিং। না, মোটা না হওয়ার কারণটা অন্য, কিন্তু বিরিয়ানিটা আমার খুব পছন্দের আর কি। আমার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে দোলের দিন, যেটাও বললো নন ভেজটা দোলের দিন হবে না আর কি। এর জন্য হচ্ছে ওই মুগ ডালের খিচুড়ি, ঠিক আছে, সেইটা 5 রকমের ভাজা, এই জিনিসটা হচ্ছে দোলের দিন একদম নর্মাল। আর হচ্ছে যখন সন্ধ্যেবেলায় বড়দেরকে প্রণাম করা, আগে যখন মামার বাড়িতে যেতাম, দিদান বেঁচেছিলেন তখন দিদান বিভিন্ন রকমের মিষ্টি টিষ্টি বানাতেন, বা নিমকি, নারকলের নাড়ু, এগুলো তো মানে একদম কমন ব্যাপার আর কি, মানে পায়ে আবির দেওয়ার থেকে বেশি আসল এরিয়া অফ ইন্টারেস্টের জায়গাটা তো সেই জিনিসগুলো ভীষণ কমন আর কি দোলের খাওয়া দাওয়া হিসেবে। তারপরে হোলির দিন হয়তো কোথাও একটা বাইরে সবাই মিলে যাওয়া হলো, বা বাইরে থেকে আনানো হলো ঘরেই, তখন বিরিয়ানি তো অবশ্যই আর কি, মানে বাইরের খাবার মানে, হ্যাঁ, বাইরের খাবার মানে বিরিয়ানি একটা তো আমাদের একটা তো কমন ব্যাপার, বিরিয়ানি থাকবেই, একদমই তাই। ভীষণ সুন্দর করে আমরা আমাদের মতন করে সবাই দোল উদযাপন করি, সেটা খাওয়া দাওয়া আনন্দ সবটুকু নিয়ে। তবে এত কিছুর মাঝে আবার একটু গানে ফিরতে হবে, অরিত্রীর গানে ফিরবো। কি গান শোনাবে এবারে? আমি একটা হিন্দি গান গাইছি, গাইড ফিল্ম থেকে, পিয়া তো সে নैना लगे, শুনি।
सी नैना लागे रे, नैना लागे रे, जाने क्या हो अब आगे रे। पिया तो सी नैना लागे रे, नैना लागे रे, जाने क्या हो अब आगे रे। नैना लागे रे, पिया तो सी नैना लागे रे। जाने क्या हो अब आगे
মারিত্রীর ভীষণ সুন্দর গান আমরা শুনলাম। এইভাবেই গানে আড্ডায় আমরা রয়েছি বসন্ত উৎসবে। এবারে যাব সোহিনীর কাছে। সোহিনী, কি গান রয়েছে আমাদের জন্য এবারে? আচ্ছা, আমার এবার এতক্ষণ তো রবীন্দ্রনাথ আর নজরুলের হাত ধরে গেলাম, এবার হচ্ছে ফোক গাইবো একটা, আচ্ছা। বসন্ত বাতাসে সইগ। একদম মানে বাংলা মাটির গান। হ্যাঁ, বাংলা মাটির গান শুনি। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসির সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসির সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন দিল তার সুরে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসির সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। একদম বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আর এদিকে আবিরের গন্ধ, একদম। আর সুরের গন্ধে আমাদের চারপাশটা মম করছে একদম। একেবারে। আর সেই গন্ধকে আরো একটু সতেজ করতে চলে আসবো রনিতার কাছে। কি গান শোনাবে বলো? আমি আবার একটু রবীন্দ্রনাথে ফিরবো। আচ্ছা। তার কারণ দোল মানেই প্রেম, তো প্রেম পর্যায়ের একটি গান কীর্তনাঙ্গের উপরে। আচ্ছা, রবীন্দ্রনাথের। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবশেষে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে
কুসুমে ফুটিবে প্রাতে না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করেছে সে টলমল। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করেছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠেছে, ঝলকে ঝলকে শান্ত হাসির করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। কে আগিরে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। পাওয়া না পাওয়া বন্ধু সবকিছু নিয়ে বসন্তের কিন্তু আরো একটা বিশেষ অংশ বা বিশেষ বিষয় হচ্ছে প্রেম। আর এবারে আসবো একটু বসন্তের প্রেমে। অরিত্রী অনেকটা ছোট কিন্তু কলেজটা তো পাশ করেছে। কলেজ মানেই কিন্তু সেখানে একটু নতুন বন্ধু যার সঙ্গে একান্তে একটু গল্প করা যায়, তাই তো সোহিনী? বাবা আর কি বলবো, আমরা স্মৃতিতে উস্কানি আর নাই কি বা বলবো, দিই। এখন আমাদের উস্কানি দেওয়া বেশি উচিত না। আমাদের কলেজ জীবন বড় রঙিন ছিল। বড় রঙিন ছিল, একদমই তাই। তো এই যে অরিত্রী যখন কলেজে যেতিস, কোন কলেজ ছিল? আমার জেডি বিল্লা। জেডি বেলা, আচ্ছা। তো এই যে একটু যখন কলেজে যাওয়া, একটু একটা স্পেশাল বন্ধু, বয়ফ্রেন্ড বলছি না, গার্লস কলেজ। গার্লস কলেজ হোক না, কোচিং সেন্টার ছিল, যাতায়াতের রাস্তা ছিল। আমি গার্লস স্কুলে পড়েছি, তারপরেও আমাদের এরকম কত ফ্যান ফলোয়ার ছিল। একদম। ফেসবুক দেখে ফ্যান ফলোয়ার হয় না, বন্ধু ছিল কিন্তু স্পেশাল বন্ধু আমি বলছি, মানে বয়ফ্রেন্ড বলছি না, আমি স্পেশাল বন্ধু ওর বলছি। বাইরে বাবা মা অপেক্ষা করছে, বাইরে ও বড্ড ধর্ম ওই সংকটে জন্য পড়েছে এখানে। ও এখন কি বলবে বুঝতে পারছে না। দাদা বৌদি আছে তো, বাঁচিয়ে নেবে। কি বলেছিল জরিত্রী, চলো একটু রং খেলি, এরম বলেনি? কিছুই বলেনি? তাহলে আর কি হলো? তাহলে কলেজ জীবনের মজাটাই হলো না, তাই না বলো? এই আমার তো সেটাই মনে হয়, এখনকার জেনারেশন না বড্ড সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ। তারা অ্যাক্টিভ। আমি অরিত্রীর কথা জানি না, আমি ইন হ্যাঁ। জেনারেল বলছি। কিন্তু আমি আমার মানে ক্লায়েন্টদেরও দেখি বা পেশেন্টদেরও দেখি বা বাচ্চাগুলো, কিন্তু আমার মনে হয় যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা বড্ড আনন্দ করতাম। মানে হ্যাঁ আনন্দে ছিলাম। একদম, যেটা তুমিও বললে গার্লস স্কুলে আমিও পড়েছি, ব্যারাকপুর গার্লসের আমিও স্টুডেন্ট girls আমি, স্কুলেই পড়েছি। কিন্তু বড্ড আনন্দ করেছি। একদম। মানে এখনো যেন রঙিন লাইফ। একদমই সরস্বতী তাই। পুজো, আমাদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, স্কুলে নিমন্ত্রণ করতে বাবা যাওয়া, উফ সেইটা তো এক ছিল। মানে এই সবই তো এই বসন্তের ধারে একদম কাছে। একদম। কোনটা ছেড়ে আর কোনটা বলি আর্চিস আর কি। গ্যালারি, সেই ভালোবাসা মানে আর্চিস গ্যালারি গানটা যেন একদম পুরো মনে লেগে আছে। ওই গিফট গুলো বইয়ের ভাঁজে হ্যাঁ, রাখা, একদম, একদম, একদম। পৌঁছে দেওয়া, একদম একদম, পিয়ন একদম, থাকতো, পিয়ন থাকতো, একদম। তাকে আবার খাওয়ানো পড়ে, খাওয়ানো পরে আলু কাবলি হোক বা ঝালমুড়ি হ্যাঁ, দিয়ে একদম, বিষয়টা একদম, ম্যানেজ করা একদম। যেত। মানে স্কুলে যা যা অ্যাভেলেবেল সেই সময়। তো সোহিনীর যে হাজবেন্ড, তাকে হ্যাঁ। কি লাভ ম্যারেজ? না না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের শাদি.com থেকে। ও তো বিয়ের পর তো প্রেমটা হয়েছে? হ্যাঁ, বিয়ের দোল পরে খেলা। অবশ্যই, হ্যাঁ একদম একদম। মানে ওর সাথে আমার বিয়ে হয়েছে 2023-এ। তো কিন্তু ও আমার সত্যি বলতে কি বন্ধু বেশি, মানে হাজবেন্ড কম দরকার। বন্ধু বেশি। হ্যাঁ, যে কারণে খুব সাপোর্ট করে সবকিছুতে। তো আমার থেকে ও একটু বড় হলেও আমি কখনো তুই তো কারিও হয়ে যায়, মানে আমাদের দেখে লোকে চট করে লাভ ম্যারেজ বলে বিশ্বাস করে না, মানে ভাবে লাভ ম্যারেজই বোধহয়। কিন্তু হ্যাঁ,
সত্যি তার এটা সঙ্গে দোল খেলাও হয়। হ্যাঁ, দোল তো খেলাই হয়। আর যেটা কি বলবো বলতো, এখন আমাদের বয়সে এসে যেটা মনে হয় যে প্রেম মানে সেই মাখো মাখো ছোটবেলাকার মতন তো নয়, এখন একটা অন্যরকম মানে Emotion-টাকে ইমোশন বোঝা। বেশি, এবং যে তোমার সাথে থাকবে তুমি জানবে, এইটাই এখন বেশি অন্য, মানে রবীন্দ্রনাথের হাত ধরে গেলে তো সেই প্রেমের অন্য মাধুর্য একটা চলে আসে। একদমই তাই। তো এই রকম সত্যি ভালো। একেবারে এরকমই হ্যাঁ, রঙিন থাকতে হবে। একদম। রনিতা, ভালোবাসার উকি ঝুঁকি চারপাশে দেখো, সে তো অরিত্রীর এখন যা বয়স আমাদের থেকে অনেকই ছোট। আমাদের সময় যেটা, সেটা কি বলবো, মানে হ্যাঁ, মানে একটা এক্সাইটমেন্ট, একটা কলেজের একদম। বন্ধুরা, যেটা ও বললো, হ্যাঁ। সঙ্গীতি যেটা বললো, মানে আমাদের সময় ছিল কি, মানে পড়াশোনা, হ্যাঁ। তারপরে হচ্ছে মাঠে যাব, খেলবো, এটা একটা ব্যাপার। মানে মা হয়তো সকালবেলা বললো, আজকে যদি 20টা অঙ্ক করিস তাহলে আজকে তোকে অমুক একদম। বন্ধুর বাড়িতে নিয়ে যেতে যাবো, দেবো, হ্যাঁ। ঠিক আছে, যে ওই রকম ব্যাপারটা। তো এর জন্য আমারও আজকাল মনে হয় যে মানে ছোটরা যেটা এই সোশ্যাল হ্যাঁ, মিডিয়ার মধ্যে বেশি গেম attached। খেলা, ভিডিও দেখা, ইউটিউব দেখা, মানে ওরা Addicted হয়তো হয়ে অনেক যাচ্ছে। কিছু, মানে ন্যাচারাল যে জিনিসটা না, না, ওটা থেকে আমার ওরা অনেক মনে হয় জানো তো, দূরে। এখনকার প্রেম না অনেক হয়ে গেছে। আমাদের একদম। সময় সেই মিষ্টি, যেটা তুমি বললে, হ্যাঁ, রনিতা বললো, হ্যাঁ। মিষ্টি ভাব একটা ওইটা ছিল, একটা শ্রদ্ধা এখন বলো, বা একটা একদম, মানে একটা একদম, বন্ধুত্ব, শ্রদ্ধা, একটা একদম। নিপাট, আর লুকিয়ে কিছু একটা করার ব্যাপার। মধ্যে একটা মজা আছে, একদম। এক্সাইটমেন্ট আছে, একদম, মানে adventure আছে। এখনকার লেভেল একটা খুব হাই হয়ে গেছে, সেটা আমাদের ছিল না, বাট আমরা খুব এনজয় করি। এনজয় করেছি, এক্স্যাক্টলি। একদম। তবে অরিত্রী আমাদের প্রেমের গল্প দিতে পারুক বা না পারুক, একটা গান তো শোনাতে পারে। কি গান শোনাবে? এবারে আমি তোমার কাছে ফাগুন চেয়েছি গানটা গাই। বয়ফ্রেন্ড নেই, ফাগুন চাইছে, দেখি শুনি, চলো। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে তখন সাজের বেলা, তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে তখন সাজের বেলা, এমনি তোমার ইচ্ছে চলা যায়, ভেসে যায় পাগল পাড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। যদি ধরো যে তার বাজি, আমি হেরে যেতে রাজি, যদি ধরো যে তার বাজি, আমি হেরে যেতে
না হলে এত গান, এই গান এত সুন্দর করে গাওয়া যায় কখনো? যাই হোক, মা বাবার ভয়ের জন্য এবারের মতো ক্ষমা করে দিলাম। সরাসরি যাবো সোহিনীর গানে। হ্যাঁ। কি গান শোনাবে বলো? এখন আমি আবার কবিগুরুর হাত ধরে একই লাবণ্যে পূর্ণ প্রাণ। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণী জীবনলতা অবনতা তব চরণী হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। খুব সুন্দর সোহিনী। Thank you. আর সত্যি কথা বলতে কি, সোহিনী আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বেশিরভাগটাই বেঁচেছে, আমি দেখলাম, এবং তার সঙ্গে ওর সাজে গোজে একটা সেই ব্যাপারটাও রয়েছে। বেশ ভালো লাগছে সব মিলিয়ে। বলেছি না শুরুতেই, 3 সুন্দরী রয়েছে আজকে আমার সঙ্গে। একজন পুঁচকে, সে শুধু সব দিকে চোখ রাখছে, আর আমি সোহিনী রনিতা হা 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 করে। ও আমাদের বয়সে গেলে এরকমই করবে, এরকমই করবে। আরেকটু এক্সপিরিয়েন্স আরেকটু লাগবে। experience। আমাদের কিন্তু আমরা তোর থেকে খুব বেশি বড় নই, হ্যাঁ। একটু বড়, খুব বেশি বড় না। বয়স বলতে নেই। বলতে নেই। রনিতা, আর কি গান শুনবো বলো? আমি এখন একটি আধুনিক গানে যাব। হ্যাঁ। হৈমন্তী শুক্লাজির গাওয়া একটি গান, এখনো সারেঙ্গিটা বাজছে।
সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরে গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা পারে সানি, গারে মাগা। আমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা দিয়ে গিয়েছো ডেকে। আমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা দিয়ে গিয়েছো ডেকে। আশ্বাসে বিশ্বাস হয় না আমার, ভাবি দারুণ সর্বনাশ হয়তো বা আমাকে কাছে রাখছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা পারে সানি, গারে মাগা। তোমার দু হাত ধরে এগিয়ে গিয়ে, ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে। তোমার দু হাত ধরে এগিয়ে গিয়ে, ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে। নিঃশ্বাসে সংশয় শুধুই আমার, ভাবি জীবন মরণে কেউ অকারণ তরঙ্গ তুলে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা পারে সানি, গারে মাগা। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। এখনো চেনা চেনা আতরে গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। সুন্দর
সুন্দর গান শুনতে শুনতে আর জমাটি আড্ডা দিতে দিতে এবারে কিন্তু বুঝতে পারছি যে আমাদের এই পর্বের আড্ডার সময়টা অল্প অল্প করে ফুরিয়ে আসছে। একটা বেশ জমাটি আড্ডায় ছিলাম, এবং যেটা হয় মূলত আড্ডায় যে সবাই আমরা হা 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 করে আড্ডা দিই, শোনার কেউ নেই, কিন্তু আমাদের আজকের পর্বে শোনার একজন ছিল, সেটা হচ্ছে অরিত্রী। আর আমি সোহিনী রনিতা চিৎকার করে গল্প করে গেছি, মনে হচ্ছে আমাদের বোধহয় বছর 10-15 একদম 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 অনেক কথা জমে গেছে। আজকে সবাইকে পেয়ে বলতে শুরু করেছি। এরকম একটা সুন্দর আড্ডা ছেড়ে যেতে মন চায় না কখনোই, কিন্তু এই আড্ডাগুলো আমাদের নির্দিষ্ট সময়ে বাঁধা। এক্ষুনি শেষ করছি না, আরো বেশ কয়েকটা গান শুনবো, তবে অরিত্রীর গানটা আগে শুনে নি। অরিত্রীর এই পর্বের শেষ গান এটা। এই পর্বের শেষ গান কি রয়েছে? এবার আমি একটা হিন্দি গান গাইছি, আচ্ছা। বড়া নটখট, লতাজির গাওয়া। চলো। बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, काकर यशोदा मैया हो। बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, काकर यशोदा मैया हो। बड़ा नटखट है रे। ढूंढे रे अखियाँ उसे चाहो, जाने कहाँ छुप गया नंद किशोर। ढूंढे रे अखियाँ उसे चाहो, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरवैया, काकर यशोदा मैया हो। बड़ा नटखट है रे। आता है मैं गली से लगा लूं, लागे ना किसी की नजर मन में छुपा लूं। आता है मैं गली से लगा लूं, लागे ना किसी की नजर मन में छुपा लूं। धूप चकती है रे ममता है छैया, काकर यशोदा मैया हो। बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, काकर यशोदा मैया हो। काकर यशोदा मैया हो। काकर यशोदा मैया। খুব সুন্দর সুন্দর গান আজকে অরিত্রী শোনালো আমাদেরকে। অনেক অনেক শুভেচ্ছা রইলো অরিত্রীর জন্য, অনেক অনেক ভালোবাসা রইলো। অনেক দূর এগিয়ে যাক অরিত্রী, এই প্রার্থনা রইলো। যাবো সোহিনীর গানে। আমি এখন গাইবো বসন্ত এসে গেছে। আচ্ছা। বসন্তের এই গানটা ছাড়া ইদানিং যেন একদম হ্যাঁ। চলছে না, ভালো লাগে না? হ্যাঁ একদম। তো ওই গানটা দিয়ে আমি আমার এখনকার তোমার শেষ গান? শেষ গান, হ্যাঁ এবারের মতন শেষ গান। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নিশা, কারাজে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী ভেলা গেল সহজে, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নভনীলে মনের গোপনে বাজে ওই, বাজে ওই, বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রং মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এই বসন্তের অনেক জন্ম আগে, তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। একদম বসন্ত এসে গেছে, আমাদের মন ফুরফুরে, কিন্তু এই মুহূর্তে মনটা একটু খারাপ, কারণ আমাদের এই পর্বটা এবারে শেষ করতে হবে। রনিতা, কেমন লাগলো এখানে এসে? অসম্ভব সুন্দর, এত সুন্দর, মানে তোমাদের সাথে গল্প করে এতদিন বাদে যেটাই হচ্ছে, একদম। যে মনে হচ্ছে অনেক দিনের গল্প জমেছিল। সত্যি। তো মানে একদম অ্যাকচুয়াল বসন্ত আর কি, যেটা সেরকম একদম আমরা বসন্তের প্রতীক হয়ে ভুগছি। আর সব থেকে হচ্ছে ইনফর্মাল গল্প, যেটা একদম। চট করে হয় হয় না। না। আমাদের কর্মক্ষেত্রে ভীষণ ফর্মালিটি Formal মেনটেন হয়ে করা, যায় সবটা। তো এখানে সত্যি খুব আনন্দ লাগলো, ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। অরিত্রী, কেমন লাগলো? এটাও এক কথায় উত্তর। সোহিনী? কি বলবো, মানে প্রথম কথা, তুমি যেভাবে গোটা মানে আমাদের পর্বটাকে এগিয়ে নিয়ে গেলে, অ্যাঙ্কারিং তোমার অসম্ভব ভালো লাগলো। তাছাড়া বাকি এত গুণী শিল্পী, আমাদের অরিত্রী, রনিতাদি,
আর বাকি মিউজিশিয়ান দাদারা মানে সত্যি সত্যি এবং প্রত্যেকে যারা আছে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এখানে আসতে পেরে আর এত ভালো একটা সময় কাটাতে পেরে, একটা ইনফর্মাল সময় আমার যেটা মানে সব থেকে ভালো লাগলো। বসন্তের জন্য খুব আইডিয়াল এটা। থ্যাংক ইউ সো খুব মাচ। ভালো লাগলো। দাদারা তো একদম অন্য মাত্রায় নিয়ে সত্যি, গেছেন, সত্যি, মানে অসাধারণ। প্রত্যেকটা গান এরকম তো হতোই না দাদারা না থাকলে। একদমই তাই। রনিতার গান শুনতে শুনতে এই পর্ব থেকে আমরা বিদায় নেব, তবে তার আগে তোমাদের চারজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রনিতা, শেষ গান কি রেখেছো যে গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব? হেমন্ত মুখার্জির কম্পোজিশনের একটি গান রেখেছি, শুনি। বধুয়া বলো বলো বধুয়া কেন গেল পরবাসে বলো বধুয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া, গরজে বরসে মানে না যে তরসে হিয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া, গরজে বরসে মানে না যে তরসে হিয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া। মিছে ফুল সাজ ভুল সবে ভুল, মিছে ফুল সাজ ভুল সবে ভুল, দেব না তো কবরেতে মালতী বকুল, দেব না তো কবরেতে মালতী বকুল, কি হবে কলস ভরে গিয়ে যমুনায়, কি হবে কলস ভরে গিয়ে যমুনায়, বলে দে সখী ওকে যেন আসে না, কেন গেল পরবাসে বলো বধুয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া। কার অভিসারে বলো কার পথ চায়, কার অভিসারে বলো কার পথ চায়, ফুল ভেঙে বারে বারে কার পানে যায়,